নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত এই অনুষ্ঠান থেকে আপনারা কি ধরনের বার্তা পান? যে জীবনে মানে একদম প্র্যাকটিক্যাল লাইফ, ধরুন আপনি জীবনে কিছু করতে চাইছেন, ধরুন ভাবলেন যে না আজ নয় কাল থেকে করব, এই যে আমাদের চিন্তাটা যে আজ নয় এখন নয় কাল থেকে করব, মানে আমাদের তো 3 নম্বর একটা হাত রয়েছে অজুহাত। সেই অজুহাত দিয়ে যে আমরা কতটা পিছিয়ে পড়ি, বারংবার অজুহাত দেখিয়ে অজুহাতকে সামনে রেখে, এবং সেটা আমাদের জীবনে যে একটা বিরাট লস, এটা কিন্তু আমরা নিজেরা জানি বুঝি, তারপরেও এই ভুলটাই আমরা বারংবার করি। আজকে খানিকটা এই ধরনেরই একটি বিষয় রয়েছে আলোচনার, এবং যেটা থেকে আপনারা অনেক ভালো বার্তা পাবেন এবং এর পাশাপাশি আপনারা অনেকটা মোটিভেট হবেন। এবং যিনি আমাদের মোটিভেট করবে আমি তার সঙ্গে পরিচয় করাবো। তার আগে একবার বিষয়টা বলে দিই যে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। ঠিক যেরকমটা বললাম যে আমরা যে কোনো কিছু একটু সেই কারণেই কিন্তু আমরা অজুহাতকে সামনে খাড়া করিয়ে দিই যে না আজ নয় কাল করব, কাল থেকে করব, এখন নয় একটু পর থেকে করব। মানে এই বিষয়টা যে কতটা বাস্তব এবং আমাদের প্রত্যেকের লাইফের সাথে কতটা রিলেটেবল আপনারা জানেন, তো এটা যে কতটা ক্ষতি সেটাও কিন্তু একটা বড় বিষয়। আচ্ছা, এই অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান, যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন শেষ হয়ে যাওয়ার পরেও, তার জন্য কি করতে হবে? হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভেন একেডি প্লাস। এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীকালেও যদি চান দেখবেন, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, বিষয়টা কি সেটা বলে দিলাম, এবং এই বিষয়ে যিনি আজকে আরও বিস্তরভাবে আলোচনা করবেন আর কেউ নয়, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং দাদা কিন্তু শুধুমাত্র জ্যোতিষ নন, তার পাশাপাশি দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এর পাশাপাশি দাদার লেখা প্রচুর বই আপনারা পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে, এবং বুক ফেয়ারেও কিন্তু দাদা আমায় বলেছে প্রচুর বই রয়েছে, সেখান থেকেও আপনারা অনেকে নিয়েছেন। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, অজুহাত দিয়ে কখনো জীবনে এগোনো যায় না। আমার বই নেই, আমার খাতা নেই, আমার টিচার নেই, আমার অর্থ নেই, আমি ব্যবসা করতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো না, এটা কিন্তু দেখবেন জীবনে যাদের অনেকের একটি হাত নেই, কিন্তু তাদের মধ্যে ভগবান এমন কিছু গুণ দিয়েছেন এবং তাদের অধ্যবসায় এবং পরিশ্রমে তারা কিন্তু যাদের দুটি হাত আছে তার থেকেও কিন্তু এগিয়ে গেছে। তো আমরা জানি, স্বামীজিকে দেখেছি তিনি কত অসুস্থ ছিলেন, কত রোগ ভোগে ভুগেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কত পরিশ্রম করে আজকে একটা সংগঠন উনি দাঁড় করিয়েছেন। তো এই যে রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, স্বামীজি তৈরি করেছেন, এগুলো একটা ভাবা যায় যে কত অল্প বয়স থেকে উনি এত বড় কর্মকাণ্ড উনি তৈরি করেছিলেন। তো অজুহাত দিয়ে কখনো জীবনে এগোনো যায় না। পিতা মাতাকে দোষ দিয়ে, পাড়া প্রতিবেশীকে দোষ দিয়ে, গ্রহগত অবস্থান খারাপ বলে, গ্রহ আজকে খারাপ, গ্রহ খারাপ মানে কি? আমি স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটছি। আমি স্রোতের বিপরীত দিকে যদি সাঁতার কাটি তাহলে আমার একটু সময় বেশি লাগতে পারে, পরিশ্রম বেশি হতে পারে, কিন্তু আমি গন্তব্যে পৌঁছতে পারবো অধিক পরিশ্রম এবং মনের শক্তি দিয়ে, আমার যদি সেরকম ইচ্ছে থাকে। যদি স্রোতের মানে অভিমুখে থাকে তবে স্রোত টেনে নিয়ে চলে যাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে গ্রহ অবস্থান আপনাকে সহযোগিতা করছে কিনা, বা আপনার কিছু নেগেটিভ গ্রহ আছে কিনা, তার জন্য জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন তারা প্রতিকার বা প্রতিবিধান করতে পারেন। কার কাছে করবেন? যাকে চেনেন, যাকে জানেন, যিনি দীর্ঘদিন আছেন, শুধু মিডিয়ায় না, তার বাড়ি ঘর, তার পরিচয়, এরকম মানুষ চেনেন যে সে নিজের জীবনেও ব্যর্থ নয়। এই চেনা জানা মানুষের কাছে গেলে আপনি কিন্তু একটা ভালো সহযোগিতা পেতে পারেন। এই না যে আপনি টিভির পর্দায় দেখলেন, সেই লোকটাকে চেনেন না, তার বাড়িঘর নেই, স্থায়ী বসবাস নেই, এবং নানা রকম গল্প শুনলেন, আপনি বিশ্বাস করে
তার কাছে প্রতারিত হলে। একেবারে ভাবলেন তাই। শাস্ত্রটাই খারাপ, কিন্তু কোনো শাস্ত্রের দোষ নেই। চিকিৎসা শাস্ত্রে মানুষের উপকারে আসে। ডাক্তার খারাপ হতে পারে, ডাক্তার ভুল প্রেডিকশন করতে পারে, জ্যোতিষ ভুল হতে পারে, জ্যোতিষ ভুল প্রেডিকশন করতে পারে, কিন্তু এই সাবজেক্ট কখনো খারাপ হতে পারে না। প্রত্যেকটা শাস্ত্রই কিন্তু মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে। এই বর্তমান সময়ে এই যে বৃহস্পতির অবস্থান ঘুরছে, হ্যাঁ, এই অবস্থানের জন্য কিন্তু 4-5টা রাশির ক্ষেত্রে আপনার ভালো সময় যেতে পারে। হ্যাঁ, বিশেষত যাদের মীন রাশি, হ্যাঁ, যাদের মীন রাশির অবশ্য 7.5 চলছে, এই 7.5 মধ্যেও কিন্তু মীন রাশির ভালো সময় কিন্তু ঘুরছে। হ্যাঁ, জুন মাসের 6-7 তারিখ থেকে একটুখানি সময় আরও কিন্তু পরিবর্তন আসবে। হ্যাঁ, এছাড়াও কিন্তু বৃষ রাশি, হ্যাঁ, তারপরে মকর রাশি, এই সময় কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখন এই আগামী বছর 2027-এ অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ আছে। যারা গত বছর খারাপ রেজাল্ট করেছেন, এই বছর চেষ্টা করে কিন্তু আরও ভালো ফল পেতে পারেন। এবং পারিবারিক অশান্তি, বাস্তু সমস্যা, সমস্ত কিছুর দিক থেকে কিন্তু এই মলমাসটা কেটে গেলে আপনারা প্রতিকার বা প্রতিবিধান করতে পারেন সাত্ত্বিক মতে, আর নাহলে তান্ত্রিক মতে যে কোনো সময় যে কোনো ধরনের প্রতিকার বা প্রতিবিধান আমাদের কাছে এসে করতে পারেন। একদমই। দাদা, একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সন্তু হালদার বলছি, টালিগঞ্জ থেকে। আচ্ছা, অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ, মোটামুটি যখন টাইম পাই তখন দেখি। কেমন লাগে? খুবই ভালো লাগে। আচ্ছা, দাদার কাছে কখনো গিয়েছিলেন? হ্যাঁ, দাদার কাছে আমি গেছিলাম। আচ্ছা, উপকার হয়েছে? উপকার তো 100% পেয়েছি আমি। আচ্ছা, কেমন লাগে মানুষটাকে বলুন? মানুষ তো খুবই অসাধারণ, ব্যবহার খুবই ভালো এবং একদমই। খুবই মিষ্টি। সত্যিই তাই। আচ্ছা, আজকে কি আপনার ব্যাপারে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ব্যাপারেই একটু জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম, প্লেসটা বলুন। 1988। 9th কি মাসটা বলুন। 99। ডেটটা বলুন, হ্যালো? প্রথমে মাসটা বলুন। সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1989। 1989। সরি, 88। 88? ইয়েস। 1988 কটার সময়? 88। সময়টা বলুন। 10টা। 10টা বললেন? হ্যাঁ, মর্নিং। মর্নিং। কোথায়? কলকাতায়? জন্মস্থান কি কলকাতা? না, আউট অফ কলকাতা। কোথায় সেটা? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর। সেটা কোথায়? সাউথ 24 পারগানা। ও আচ্ছা, লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, বলছি যে সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, তুলা লগ্ন, সিংহ রাশি, জানেন আপনি? হ্যাঁ, সিংহ রাশি। আচ্ছা, গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা। এখানে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, রবি কেতু গ্রহণযোগ, রবি চন্দ্র বীজযোগ, লগ্নের দ্বিতীয় তৃতীয় স্থানে শনি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু একজন জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি। আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার যোগ ছিল। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে শিক্ষকতা করার যোগ আপনার কিন্তু প্রবল। আপনি প্রফেশনে একজন শিক্ষক হতে পারেন। আপনি কি করেন? আমি শিক্ষকই আছি। বাহ, একদম মিলে গেছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার বিবাহ স্থান কিন্তু ভালো না। আপনার আচ্ছা। আপনার স্ত্রীর মানসিক সমস্যার জন্য আপনার বিবাহ ক্ষেত্রে নানা রকম গন্ডগোল, অশান্তি এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে। হ্যালো? হ্যাঁ এরকম কোনো সমস্যা কি রয়েছে? হ্যাঁ, অলরেডি আমার ডিভোর্স চলছে। বেশ, সেটাও মিলে গেছে। আচ্ছা, আপনার কিন্তু যেটা দেখা যাচ্ছে
বর্তমান সময় আপনার ভালো, অর্থনৈতিক দিক থেকে প্রচুর উন্নতি করবেন, দেশ বিদেশ যাত্রা হবে। হ্যাঁ, আপনার কিন্তু রবির দশায় যেহেতু গ্রহণযোগ চলছে, মেরুদণ্ড বা হাড়ের ব্যথা বা নার্ভের সমস্যায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন। মেরুদণ্ড, হাড়ের ব্যথা, নার্ভের ব্যথায় আপনি কষ্ট পেতে পারতেন, মানে এটা এইগুলো চলে গেছে। আচ্ছা, বর্তমানে মানসিক চঞ্চলতা, অস্থিরতা বাড়বে, স্বপ্নের কিছু নানা রকম সুন্দর স্বপ্ন, একটা সুন্দর একটা জগৎ তৈরি হবে। একটা দুর্ঘটনার থেকে আপনি কিন্তু প্রাণে বেঁচে গেছেন, আপনার জীবনে উন্নতি হবে। আপনার বর্তমানে কিন্তু আপনার খুব ভালো সময় চলছে, বর্তমানে আপনার খুব ভালো সময় চলছে। আপনি একজন জ্ঞানী, পণ্ডিত, উদার ব্যক্তি। আপনার জীবনে কিন্তু যথেষ্ট সম্মান আপনি পাবেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও কিন্তু আপনি পেতে পারেন। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারেন, পাওয়ার যোগ্য, এবং অনেক বড় বড় সম্মান আপনি কিন্তু পেতে পারেন। দারুণ। কি জানতে চান বলুন। আমার অলরেডি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল লকডাউনের সময়। এটাও মিলে গেছে, আচ্ছা। একটু আগে দাদা বললেন। তো এগুলো সব মিলেই যাচ্ছে। তো এখন আমার কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। আপনার বর্তমানে কর্মক্ষেত্রের পরিস্থিতি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, গ্রাফটা আস্তে আস্তে উপর দিকে উঠছে। আপনার জুন এবং জুলাই মাসের দিকে প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে। জুন, আফটার 14 জুন your golden days are coming. After 14 June your golden days are coming. এত জোর দিয়ে যখন দাদা বলছে, আমি শিওর তার মানে ভালো সময় আসছেই। আচ্ছা, একদম মিলিয়ে নেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি জ্ঞানী, উদার, পণ্ডিত ব্যক্তি, একজন শিক্ষক মানুষ, আপনি আমার প্রণাম নেবেন। আর আপনার জীবনে অনেক উন্নতি হবে। আপনার প্রতি আমার শুভ কামনা রইল। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য দাদা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যাদের জীবন খুব স্মুথ যায় না, তাদের জীবনে একটা লড়াই না থাকলে জীবনের মজাটাই পাওয়া যায় না। দেখবে যে জিনিসটা তুমি কষ্ট করে পাচ্ছ, একদম, হ্যাঁ, সেইটার প্রতি কিন্তু তোমার একটা ভালোবাসা বা একটা আবেগ তার মধ্যে কিন্তু জড়িয়ে থাকবে। হ্যাঁ, খুব সহজে পেলে কিছু মানুষ মূল্য দেয় না। দাদা, আরো একজন দর্শক বন্ধু রয়েছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা আগরতলা থেকে জয়াদা রায় বলছি। আচ্ছা, অনুষ্ঠানটা কি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি এবং দাদার সঙ্গে আমার বহুত দিনের মানে পরিচিত আমি। আচ্ছা আচ্ছা, তার মানে উপকার। কি নাম? জয়াদা রায়। ও জয়াদি, লাইনে পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নেবেন আমার। নমস্কার দাদা, আমি ভালো আছেন? 25 বছর আগে আমার মাকে নিয়ে জয়াদি আগরতলায় আমি মাতা বাড়ি গেছিলাম, জয়াদির বাড়ি গেছিলাম। হ্যাঁ, জয়াদি আমাদের খুব অভ্যর্থনা জানিয়েছে আমার মাকে, এবং জয়াদির দুটো ছোট ছোট মেয়ে, দাদাও খুব ভালো মানুষ। মেয়েরা আজকে বড় হয়ে গেছে, বড় মেয়ে মনে হয় বড় মেয়ে না ছোট মেয়ে ডাক্তারি পড়ছে। বড় মেয়ের জন্যই আপনার কাছে ফোন করা। হ্যাঁ, ছোট মেয়ে তো বিদেশে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের অনেক ছোট থেকে আমি প্রতিবিধান ওদের করেছি। ওরা এখন ছোট মেয়ে বিদেশে আছে, আর বড় মেয়ের জন্য ফোন করেছেন দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লাইনে পেয়ে গেছেন, ভালো। আপনি এমনি আমায় ফোন করতে পারতেন, বলুন। আচ্ছা, ওর ডেট অফ বার্থ হলো 26/3/2002। কি বললেন? 26/3/2002। 26/3/2002। সময়? হ্যাঁ, সকাল 7:13 আগরতলা। সকাল 7:13 আগরতলা প্লেস। দিদি, আমি আগরতলা যাচ্ছি, ডেটটা বলে দিন তো। হ্যাঁ হ্যাঁ, জয়াদি, আমি আগরতলা যাচ্ছি। হ্যাঁ, আসুন, আমার বাড়ি আসবেন। হ্যাঁ, কিন্তু আপনি ব্যবস্থা করে দেবেন আমি কোথায় বসবো ঠসবো। আগরতলা 15 তারিখ, 15ই জুন দাদা। আমি 15ই জুন আগরতলায় থাকবো। ঠিক আছে দেখা হবে। আর 14ই জুন মায়ের কাছে পুজো দেব, সেদিন আমার জন্মদিন। কবে বলছেন? 14ই জুন আমার জন্মদিন, তো
সেই দিন ও, আমি আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। মায়ের কাছে পুজো দেব, ঠিক আছে, ঠিক মা আছে। ত্রিপুরেশ্বরীর কাছে। বাহ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর আপনি ব্যবস্থা করবেন, আমি আগরতলা যাচ্ছি ঠিক আছে, ঠিক আছে, একদম। 26/3/2002। হ্যাঁ, হ্যাঁ। কটার সকাল সময় দিদি? 7:13 সকাল 7:13। সকাল 7:13, প্লেস আগরতলা। প্লেস আগরতলা। 1 মিনিট। ওকে তো সব প্রতিকার প্রতিবিধান দিয়ে দিয়েছিলাম দিদি। হ্যাঁ, হ্যাঁ, সব করা আছে। ও মেষ- কামাখ্যা, তারপর তারাপীঠ। হ্যাঁ, সবই তো মেষ করা। লগ্ন, মেষ লগ্ন সিংহ রাশি তো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও এখন কি পরীক্ষা দেবে দিদি? অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন যা যা পরীক্ষা ইউপিএসসি দিল প্রিলিমটা, আচ্ছা, ওটা কি হবে, তারপর ডাব্লিউবিএস দেবে। দেখুন ওর প্রশাসনিক বিভাগে উচ্চ পদে ওর চাকরির যোগ রয়েছে, ওর মঙ্গলটা স্বক্ষেত্রে বসে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর মধ্যে একটা টুয়াইজ অ্যাটিটিউড আছে, মানে করব কি করব না, করব কি করব না, এরকম একটা ভাব হবে। এই জন্য ওকে ধ্যান করতে হবে। আর ওর প্রতিকার বা প্রতিবিধান দেওয়া আছে, আমি বলে দিলাম, ও প্রশাসনিক বিভাগে উচ্চ পদে চাকরি পাবে। বাহ, আচ্ছা, আইএসটা কি এবার পাবে? পাবে পাবে, আপনি চিন্তা করবেন না, ঠিক টাইমে আমি সব করে দিয়েছি। মানে আগেই সব করার রয়েছে, তো একদম এখন একদম একদম নিশ্চিন্ত থাকুন আপনি। আমি ঠিক টাইমে সব করে দিয়েছি। দাদার শরীর কেমন আছে? হ্যাঁ দাদা। দাদার শরীর কেমন আছে? আচ্ছা, আচ্ছা, এখন মোটামুটি ভালো। আপনার ওই মহামৃত্যুঞ্জয় আছে তো পাশে? কোমরে আছে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, ভালো থাকবো, হ্যাঁ, ভালো আপনি থাকবো। এখন পূজার ব্যাপারটাই সবচেয়ে বেশি চিন্তিত আমরা, কারণ এবার এমনিতে চাপ হয়েছে। চিন্তা করার কিন্তু কিচ্ছু ওর নেই, একটা ওর mark হয়ে যাবে আছে। হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক টাইমে আপনি আবার দিয়ে সেই দিয়েছেন, চিঠি এনে ঠিক বলবো টাইমে, আমি। ঠিক টাইমে আপনি দিয়ে দিয়েছেন, অসুবিধার ঠিক আছে। কিছু নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও ফোন আমার করার এখনো জন্য। মনে আছে, পূজা আমার মায়ের হাত ধরে বলছে, দিদুন তুমি কিন্তু আবার এসো। বাহ, হ্যাঁ, তখন ছোট্ট ছোট্ট ছিল ওরা। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আবার এসো, আমার মাকে বলেছিল। ঠিক আছে, ভালো থাকবেন দিদি। বেশ, মানে এই যে দাদা আপনি যে জোর দিয়ে বলেন যে মানে এটা হবেই, আর সেটা যে হয়েও যায়, আর সেই ফোনগুলো আসে, মানে সত্যি দেখুন, ভালো লাগে। 25 বছর আগের কথা, ম্যাজিকের মতো। হ্যাঁ, সত্যি 25 বছর আগের কথা। মনেও আমার মনে আছে রেখেছেন, এটা সবথেকে কত ভালো ছোট বিষয়। ছোট দুটো বাচ্চা, তারা আমার মাকে হাত ধরে বলছে, দিদুন তুমি আবার এসো। সে মা তো আজকে নেই ইহ জগতে, সেই মেয়ে এখন আইএস পরীক্ষা দেবে। হ্যাঁ, বাহ। অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে। আর দাদা যখন আর বলে বড় দিয়েছে মেয়ে তাহলে ডাক্তারি করছে। সাফল্য তো নিশ্চিত হবেই। মানে দাদা যেটা বলে যে আমার একটা পরামর্শ বদলে দিতে পারে একদম, আপনার আমার জীবন। একটা পরামর্শ জীবনটা বদলে দিতে পারে। আর দেয়ও। আর আমার মনেও আনন্দ, কত আনন্দ থাকে তারা মায়ের কৃপায়। সত্যি, মানে এরকম ভাবে সবাই সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। হ্যাঁ, সবাই আমাকে ফোন করে বলুক ভালো আছি, তাতে আমি সবসময় আনন্দ পাই। মা তারাকে বলি, মা সকলকে তুমি ভালো রেখো, মা তুমি সকলকে ভালো রেখো। ভালো রাখবে অবশ্যই মা। তার আগে আরো একজন দর্শক বন্ধু হ্যাঁ হ্যাঁ, ফোনে রয়েছে। তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি, বেশি সময় নেই, একদমই। আর মনে হয় 5 মিনিট আছে। হ্যালো, ফোনটা কোনো কারণবশত ফোনটা কেটে গেছে, আবারও তিনি চেষ্টা করবেন ফোনের জন্য, যে বিষয়ে দাদা আলোচনা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে আমি গ্যারান্টি সহকারে কাজ করি। একদম। আমার কাছে কেউ যদি কাজ করান এবং সেই লিখিত গ্যারান্টি করে নেবেন, যদি তার কাজ আমি না দিতে পারি, আমার কাছে যে অর্থ আপনি খরচা করবেন সেই অর্থ আপনি রিটার্ন পাবেন। 1, 2 নাম্বার হচ্ছে আমার বাড়ি ঘর, আমার ভোটার কার্ড, আমার আধার কার্ডের জেরক্স আপনি নিয়ে নেবেন, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, ভারতীয় নাগরিক আমি। 3 নাম্বার হচ্ছে যে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রবঞ্চনা সবসময় আমি দেব না। সবসময় আমাকে ফোনে পাওয়া যায় 24 ঘন্টা 365 দিন। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন তোলে না, ফোন আমি তুলি। ব্যস্ত থাকলে বলে দিই, শরীর খারাপ থাকলে বলে দিই, কিন্তু আমি ফোনটা আমি অ্যাটেন্ড করি। আপনি আমাকে 365 দিন 24 ঘন্টা আপনি আমাকে ফোনে পাবেন। বাহ। ঘুমিয়ে থাকলে ঘুম থেকে জেগে ফোন তুলবো, বিপদে পড়লে সবসময় আমাকে পাবেন। আর আমি বলে রাখি, তারা মার কৃপায় আমি ভগবান নই, আমি ভগবান নই।
কখনো বলবো না, করেই দেব। এটা বলতে পারি, আমি আমার পঞ্চমুণ্ড আসনে বসে আপনার তন্ত্র মতে আপনার কাজ করব। আশা করি তারা আমার কৃপায় আপনি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। জয় মা তারা, জয় মা তারা। একদমই। তারা আমার কৃপায় আপনি কিন্তু আপনার সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। আমি হচ্ছি একটা মাধ্যম, আমার মাধ্যমে হ্যাঁ আপনি নিশ্চয়ই মুক্তি লাভ করবেন। এটা আমি বিশ্বাস, আমার ভরসা আছে মায়ের উপরে। আমি দেখেছি প্রচুর মানুষ অনেক বিপদে পড়েছে, সেই বিপদ থেকে তারা রক্ষা পেয়ে গেছে মা তারার কৃপায়। একদমই। আমি একবার দাদার চেম্বারগুলো আপনার বলে দিই। বলি ফোনটা কি আছে? ফোনটা কি আমি পিসিআরকে একবার জিজ্ঞেস করব, ফোনটা কেটে গেছে ফোন। আচ্ছা আচ্ছা, জুনের মানে 1 তারিখ, জুনের 1 তারিখ বলতে আগামীকাল দমদমে দাদার চেম্বার রয়েছে। আমি দমদমে আছি। আজকে আমাকে ফোন করে কনফার্ম করে নেবেন যারা যারা টাকা পাঠিয়ে বুকিং করেছেন হোয়াটসঅ্যাপে। আজকে একবার ফোন করে কনফার্ম করে নেবেন। আমি টাইমিংটা বলে দেবো দমদমের। আগামীকাল দমদম, তারপরের দিন আসানসোল। আসানসোলে রয়েছে 2 তারিখ এবং 3 তারপরে তারিখ দুর্গাপুরে রয়েছে। তারপর 4 তারিখ কালীঘাটে রয়েছে চেম্বার এবং তার পাশাপাশি 6 তারিখ রয়েছে বাঘাযতীনে, 9 তারিখ রয়েছে বর্ধমানে, 10 তারিখ জলপাইগুড়ি, 11ই জুন কোচবিহার, 12ই জুন লামডিং, 15ই জুন আগরতলা, 18ই জুন ফালাকাটা আর 19শে জুন শিলিগুড়ি। এবং কোন নাম্বারে ফোন করবেন বা আচ্ছা, লামডিং এ কিন্তু আমি 1 বছর বাদে যাচ্ছি। যারা আমাকে ফোন করবেন আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন। যদি কিছু নিয়ে আসতে বলে থাকেন আমি ভুলে গেছি, আরেকবার কিন্তু মনে করে দেবেন। একদমই লামডিং এর জন্য, আসাম লামডিং এর জন্য বলছি। যারা আমাকে হয়তো বলেছিলেন কিছু আনার জন্য, হয় আমাকে আবার স্মরণ করিয়ে দেবেন। আমি 1 বছর বাদে যাচ্ছি, অনেক কথা হয়তো ভুলে যেতে পারি, আমাকে কিন্তু একবার ফোন করে স্মরণ করিয়ে দেবেন। হ্যাঁ একদমই তাই। আরো 2 তারিখ রয়েছে, 27শে জুন রয়েছে তারাপীঠে দাদার চেম্বার এবং 10ই জুলাই রয়েছে কালিয়াগঞ্জে চেম্বার। এবং এই সমস্ত চেম্বারগুলোতে যাবেন, কখন যাবেন, আরো বিস্তর কিভাবে জানবেন, কিভাবে যাবেন সেটা কিন্তু দাদা বলে দেবে। তার জন্য কোন নাম্বারে ফোন করতে হবে? 9038002022 এই নাম্বারে। এবং আরো একবার বলবো, দাদা কিন্তু শুধুমাত্র বিশিষ্ট জ্যোতিষবিদ নন, এর পাশাপাশি দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্টও। এবং দাদার বই কলেজ স্ট্রিটে প্রচুর বই রয়েছে। যারা জ্যোতিষ শিখতে চান, আমার একটা 3 মাসের কোর্স আছে জ্যোতিষ সম্পর্কে, অনেকটা আগ্রহী আপনারা কিন্তু আমার ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়ে একটা সার্টিফিকেট কোর্স আপনারা করে নিতে পারেন। এতে আপনাদের কিন্তু জ্যোতিষ সম্পর্কে অনেক নলেজ কিন্তু হয়ে যাবে। এবং আমি বলছি না যে আপনি বিশাল পারদর্শী হয়ে যাবেন, কিন্তু কিছুটা অভিজ্ঞতা আসবে। আচ্ছা, মানে নিজের কোনো সমস্যা হলে খানিকটা ধারণা সে করতে পারবে। একদম একদম একদম। আচ্ছা, মানে সত্যি দাদা আজকে যেই কথাগুলো বললো প্রতিটা বাস্তব, যে আমরা কোনো কিছু করব ভাবে কিন্তু করি না, মানে যে অজুহাতটাকে যে সামনে রাখি সেটাই আমাদের জন্য কত বড় ক্ষতি, সেটা কিন্তু আজকের এপিসোড দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সেই অজুহাতটাকে না রাখারই চেষ্টা করবেন যদি জীবনে চান এগিয়ে চলবেন। আর বাকিটা তো দাদা গাইড করার জন্য রয়েছে সব সময়, দাদার ফোন খোলা থাকে। এবং দাদার যে একটা বক্তব্য বা বাণী, যেটাই বলি যে আমার একটা পরামর্শ বদলে দিতে পারে আপনার জীবন। সত্যি কথা, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদমই তাই, সত্যি এটা আমি মানি, কারণ দর্শকরা তেমনটাই বলেন যারা ফোন করেন। বেশ, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকেও।